নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর দিনটাও শনিবার। পাখিগুলো সকাল থেকে বিস্কিট খাওয়ার জন্য জানালায় বারে বারে আসছে, যেহেতু চারিদিকে ভিজে ওয়েদার, দোকানপাটও খোলেনি। একে তো শনিবার, তারপরে বৃষ্টির দিন, তাই ভাবলাম বাড়িতে পুচকুগুলোর জন্য একটু খিচুড়ি বানিয়ে দিই। শনিবার আমাদের বাড়িতে মাছ মাংস ডিম কিছু হয় না, তাই জন্য ভাবলাম ওদের জন্য একটু নিরামিষ খিচুড়ি বানিয়ে দিই। তার জন্য আমরা কি কি নিয়েছি আসুন দেখে নিই। নিয়েছি কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কিছুটা মসুর ডাল ধুয়ে নিয়েছি। বাড়িতে যা সবজি ছিল সেগুলোই কিছুটা ডুমো করে কেটে নিয়েছি। তার মধ্যে আছে ঝিঙে, কুমড়ো, আলু, পেঁপে আর লাউ। আর নিয়েছি কিছুটা সয়াবিন, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে চেপে নিয়েছি কিছুটা আদা জিরে বাটা, টমেটো কুচি, একটি চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু পাঁচফোড়ন। আর লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর লবণ, চিনি, সর্ষে তেল আর সামান্য ঘি। চলুন রান্নাটা শুরু করি। আজ ছেলে আর ভাগ্নির জন্য এই খিচুড়িটাই রান্না করছি। চলুন দেখি আমরা কিভাবে বানাই। এই দেখুন বন্ধুরা, খিচুড়িটা আমরা প্রেশার কুকারেই করব। কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমেই কুকারটা বসিয়ে গরম করতে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। এবার তেলটা ভালো করে স্প্রেড করে নিয়ে এর মধ্যে দেব সামান্য পাঁচফোড়ন, দিয়ে দেবো আদা বাটাটা, আদাটা তেলের মধ্যে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু, দিয়ে দেব কেটে রাখা পেঁপে, দিয়ে দেব কেটে রাখা কুমড়ো, এবার দেবো কেটে রাখা ঝিঙেটা, আর দেব কেটে রাখা লাউটা। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে চিপে রাখা সয়াবিনটা। তাড়াতাড়ি চটজলদি হয়েও যায় রান্নাটা। আর বাচ্চারা সবজি যখন খেতে চায় না, এইভাবে করে দিলে একটু মুখ চেঞ্জও হবে ওদের, ওরা সবজিটাও খেয়ে নেবে ভালোভাবে। আমার ছেলে আর ভাগ্নি খুব ভালোবাসে এইভাবে খেতে, তাই এভাবে বানাই মাঝে মাঝে। তাই ভাবলাম আজ আপনাদের সাথে একটু শেয়ার করি। বাড়িতে যা সবজি থাকে সেগুলো নিয়েই চটজলদি এটা বানিয়ে নিতে পারেন। আচ্ছা, এবার আমরা দিয়ে দেবো
পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো, আর দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটা সবজির সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো ছেঁড়া কাঁচা লঙ্কাটা। লঙ্কাটা আপনারা সবজির সাথে ভালোভাবে নেড়ে নেবেন। আর যেসব বাচ্চারা ঝাল খেতে পারে না তাদের জন্য লঙ্কাটা সিটি দেওয়ার আগে আপনারা তুলে নেবেন। এ ভাজার সময় দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা চলে যাবে সবজির মধ্যে, তারপরে তুলে রাখলেও অসুবিধা নেই। সিটি দিলে তাহলে এটা ঘেঁটে না যাবে না, ঝালটাও কম হবে, গোলমরিচের ঝালটাই শুধু লাগবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দেব চিনি, যেহেতু খিচুড়ি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আপনারা যারা পছন্দ করেন দেবেন, যারা করেন না তারা স্কিপ করে যাবেন। এবার সবজিটা ভালো করে নেড়ে তেলের মধ্যে ভেজে নিয়ে মশলার গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। এই দেখুন বন্ধুরা, সবজিটা ভালো করে তেলের মধ্যে নাড়া হয়ে গেছে। এবার এর থেকে জল ছাড়তে লেগেছে, মশলার গন্ধটাও চলে গেছে। এখন আমরা কাঁচা লঙ্কাটা তুলে রাখছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চালটা, গোবিন্দভোগ। আর দিয়ে দেব ধুয়ে রাখা মুসুর ডালটা। এবার চাল আর ডালটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমাদের চাল আর ডালটা ভালোভাবে সবজির সাথে নাড়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেমন করতে চান রান্নাটা সেই পরিমাণ জলটা বুঝে দেবেন। যদি শুকনো শুকনো করতে চান তাহলে অল্প দেবেন, আর যদি একটু গামাখা গামাখা করতে চান তাহলে একটু বেশি দেবেন। আমাদের একটু হালকা গামাখা করব, যেহেতু বাচ্চারা খাবে, তাই একটু বেশি দিলাম। ব্যাস, এভাবে জল দেওয়ার পরে এটা ফুটে উঠলে আমরা কুকারের ঢাকাটা লাগিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। 2-3টে সিটি পড়ার পর আপনারা কুকারটা ধরে একবার নাড়িয়ে নেবেন, যাতে তলায় না এটা লেগে যায়। এবার আমরা ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এবার আমরা 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়ে ভাপটা বসলে কুকারটা খুলে পরিবেশন করে দেবো। ব্যাস, আমাদের রেডি হয়ে যাবে। নামানোর আগে আপনারা লবণ, চিনিটা, মিষ্টি টেস্টটা একটু দেখে নেবেন, যদি কিছু লাগবে মনে হয় দিয়ে নেবেন। চলুন নামানোর পর আসছি। এই দেখুন বন্ধুরা, খুব অল্প তেল মশলায় আর খুব অল্প সময়ে বাচ্চাদের জন্য এইভাবে আপনারা মসুর ডালের নিরামিষ খিচুড়ি বানিয়ে নিতে পারেন ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে। রান্নাটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। কিন্তু আমাদের খিচুড়িটা হয়ে গেছে, তাই আমরা পরিবেশন করে দিয়েছি। উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিয়েছি।
দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। বাচ্চারা সবজি যারা পছন্দ করে না, এইভাবে করে দিলে ভাত ডাল তরকারির থেকে এইভাবে মুখটাও চেঞ্জ হয় আর ওদের দেখতেও ভালো লাগে, খেয়েও নেয় তাড়াতাড়ি। আমার ছেলে আর ভাগ্নি তো খুব পছন্দ করে এইভাবে, তাই জন্য মাঝে মধ্যেই বানিয়ে দিই। আজ তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। রান্নাটি ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ফেসবুকে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা।